নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনাদের সবাইকে জানাই আমার গ্রিনরুম গার্ডেনে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওর থাম্বনেল দেখে আপনারা সবাই বুঝে নিয়েছেন যে আজকে ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমাদের কুল গাছ। কেন এই সময় আমাদের প্রত্যেকের গাছেই কিন্তু ফুলের কুড়ি চলে এসেছে, ফুল ফোটাও শুরু করে দিয়েছে এবং তার সঙ্গে প্রচুর পরিমাণ গুটিও কিন্তু বড় হয়ে গেছে। বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছিলেন যে আপনাদের ফুল ম্যাচিওর হচ্ছে না, বা আপনাদের ফুল থেকে ফল সেট হচ্ছে না, ঝরে যাচ্ছে ফুল। আবার অনেক ফুল আছে যেখানে হয়তো গুটি সেট হলেও গুটিটাও হলুদ হয়ে পড়ে যাচ্ছে, অনেকে প্রশ্ন করেছিলেন। বন্ধুরা, আমাদের অনেক রকম সমস্যা কিন্তু কুল গাছে দেখা দেয়। সবথেকে বড় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ছত্রাকের কারণে। কেন আমাদের সবথেকে বড় যে পয়েন্টটা বন্ধুরা, যেটা আমাদের প্রথম অবস্থায় কিন্তু লক্ষ্য রাখতে হবে যে আমাদের যে ফুলগুলো গাছে এসেছে সেই ফুলের অবস্থাটা কি, ফুলটা কি অবস্থায় আছে সেটাকে আমাকে প্রথম পর্যবেক্ষণ করতে হবে। ফুলের কি সমস্যা হচ্ছে সেটাকে পর্যবেক্ষণ করতে হবে। কেন পলিনেশন হচ্ছে না, বা কেন গুটি দাঁড়াচ্ছে না, বা গুটি কেন হলুদ হয়ে পড়ে যাচ্ছে, সেই সমস্ত কিছু কিন্তু আমাদের ভালোভাবে লক্ষ্য করতে হবে যে কারণটা কি। সেই নিয়ে আজকে বন্ধুরা আমার ভিডিওটা পুরোটা দেখবেন, দেখলে অবশ্যই উপকার পাবেন এবং আপনাদেরও গাছ ভর্তি ফুল আসবে এবং সেখান থেকে প্রচুর পরিমাণ কিন্তু আপনারাও ফল সেট করতে পারবেন। যেহেতু আমাদের শীত কিন্তু ভালোই পড়ে গেছে, আমাদের যে রাতের আবহাওয়াটা সেটা অনেকটাই কিন্তু ঠান্ডা, আর এই সময় কিন্তু সবথেকে বেশি পরিমাণ গুটি কিন্তু আমাদের সেট হয়। আজকে বন্ধুরা সেই বিষয় নিয়ে আমার পুরো ভিডিওটা দেখুন, আপনাদের অবশ্যই সব কিছু পরিষ্কার করতে পারবো। আর বন্ধুরা, তার আগে বলে দিই, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। বন্ধুরা, প্রথম আসি সেটা হচ্ছে আমাদের ফুলের ব্যাপারে। বন্ধুরা, আমাদের যখন ফুল আসে, যখন আপনাদের গাছে ধরুন ফুল এসেছে, অনেকের গাছে দেখবেন যে ফুল 50% ফুটে গেছে, 50% এখনও ফুটিনি। অনেকের হয়তো 80% ফুল ফুটে গেছে, গুটি সেটও হয়ে গেছে, অল্প কিছু হয়তো ফুল বাকি রয়েছে। অনেকের দেখবেন আবার অনেকের আছে কি না, 50% ফুল ফুটে গেছে, অল্প গুটি সেট হয়েছে, আর বাকি যে 50% ফুল রয়েছে সেগুলো হলুদ হয়ে কালো হয়ে কিন্তু পড়ে যাচ্ছে। এই যে তিনটি অবস্থা কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে আমাদের গাছে, যে কোনটা কি অবস্থায়। কারণ এক একটা আমাদের এই কারণটার মেন হচ্ছে কিন্তু ফাঙ্গাস। এই ফাঙ্গাসটা যে আমরা ওষুধ ব্যবহার করব, সেই পুরোটা নির্ভর করবে কিন্তু এই জিনিসটার উপরে যে আমাদের গাছে ফুলের অবস্থাটা কি। আমাদের যদি এরকম গুটি সেট হয়ে থাকে, আপনাদের 80% গুটি যদি সেট হয়ে থাকে, তাহলে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। কিন্তু আপনারা যদি দেখছেন যে আপনাদের 50% ফুল ফুটেছে, 50% ফুল এখনও বাকি আছে, ফুটেনি, অল্প গুটি সেট হয়েছে, তখন কিন্তু আপনাদের যে ফাঙ্গিসাইডটা দিতে হবে সেটা হচ্ছে অ্যান্ট্রাকল। এই অ্যান্ট্রাকল হচ্ছে এই সময় খুব ভালো একটি ফাঙ্গিসাইড, যেটা আমাদের গাছে কিন্তু কাজ করবে। যে 50% ফুলটা ফুটিনি সেটাও ফুটবে সুন্দর করে, সেখান থেকেও সুন্দর করে কিন্তু ফল সেট হবে। আবার যদি আপনারা দেখেন যে আপনাদের 50% ফুল কিন্তু ফুটে গেছে, সেখান থেকে অল্প পরিমাণ আপনাদের গুটি সেট হয়েছে, কিন্তু 50% ফুল যেটা ফুটছে সেটা কালো হয়ে কিন্তু ঝরে পড়ছে, তখন যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অ্যামিস্টার টপ। এই অ্যামিস্টার টপ কিন্তু আমাদের ওই অবস্থায় প্রয়োগ করতে হবে। কোন অবস্থায় বললাম বন্ধুরা, ভালো করে জিনিসটাকে কিন্তু বুঝবেন, গুলাবেন না। যখন আপনাদের 50% ফুল ফুটে গেছে, অল্প গুটি সেট হয়েছে, আর 50% ফুল যেটা ফুটছে সেটা কালো হয়ে ঝরে পড়ছে, সেই সময় কিন্তু আমাদের লাগবে কি, অ্যামিস্টার টপ। তাহলে আশা করি বন্ধুরা পরিষ্কার হয়েছেন। এটা গেল হচ্ছে আমাদের ফাঙ্গাসের ক্ষেত্রে। কেন এই যে গুটি ঝরে যাওয়া, ফুল ঝরে যাওয়া, এর মেন কারণ হচ্ছে ফাঙ্গাস। এই যে ব্যাপারটা যদি আপনারা বুঝে নিতে পারেন যে কোনটা কোন সময় আমরা দেবো, তাহলে কিন্তু এইটা অনেকটাই আপনারা রোধ করতে পারবেন। এটা গেল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে পলিনেশন ঘটে, সেই পলিনেশনে সবথেকে ভালো কাজ করে হচ্ছে কোনটা, বোরন।
পলিনেশন করতে গেলে, পরাগ মিলন করতে গেলে, আমাদের গুটি সেট করতে গেলে আমাদের বোরন হচ্ছে এই সময় খুব মারাত্মক কাজ করে। সেই বোরন কিন্তু আপনাদের বন্ধুরা স্প্রে করতে হবে। কেন এই বোরন যেরকম স্ত্রী ফুল এবং পুরুষ ফুলের যে সমানুপাতটাকে বজায় রাখবে, দ্বিতীয়ত কী করবে, আমাদের ফুল ঝরাটাকে বন্ধ করবে, ফুলের গুটিটাকে তৈরি করবে, সেট করবে এবং গাছকে ধরে রাখতেও কিন্তু সাহায্য করবে। সেই জন্য আমাদের এই সময় কিন্তু আপনাদের প্রত্যেক সপ্তাহে একবার করে বোরন যদি স্প্রে করতে পারেন, আমি সবসময় বন্ধুরা একটা জিনিস বলবো, আপনারা যেটাই স্প্রে করবেন সেটা কিন্তু ডোজ কম করে করবেন। কেন আমরা ডোজ কম করে করি, তাতে আমরা উপকার পাবো, অপকার হবে না। কিন্তু আমরা যদি ডোজটাকে বাড়িয়ে দিই তাতে কিন্তু আমাদের অপকার হবে। আমরা একবার ছাড়া দুবার দেবো, প্রত্যেক সপ্তাহে আমি একবার ধরুন দিচ্ছি, সে জায়গায় আমি ধরুন আপনারা অ্যামিস্টার টপ দিলেন, তাহলে মাসে আমি বললাম দুবার দেবেন, তাহলে দুবারের জায়গায় আপনি দরকার পড়লে 3 বার দেবেন, কিন্তু ডোজটা কম করে। এবারে বোরন যদি আমাদের বেশি হয়ে যায়, বোরন যেরকম আমাদের ফুল থেকে গুটিটাকে ধরে রাখতে সাহায্য করে, সেট করতে সাহায্য করে, আবার কিন্তু অতিরিক্ত বোরন হয়ে গেলে কিন্তু আমাদের গুটি কিন্তু ঝরেও পর্যন্ত যায়। সেই জন্য সবসময় আপনারা ডোজটাকে কম করে রাখবেন, যেহেতু এগুলো হচ্ছে রাসায়নিক জিনিস, এখানে ডোজটার উপর কিন্তু অনেকটা নির্ভর করে। তাহলে আমাদের যে গুটি ঝরে যাচ্ছে বন্ধুরা, গুটি যে হলুদ হয়ে যাচ্ছে, সেই গুটি হলুদ হয়ে যাওয়া, গুটিটা ঝরে যাওয়া যেরকম আমাদের বোরনটা কম করে, সেরকম কিন্তু আমাদের যে ফলগুলো আছে সেই ফলগুলোকেও কিন্তু ধরে রাখবে এবং নতুন যে ফুল, সেই ফুল থেকে যে গুটি সেট হবে, সেই সেট হওয়াটাকেও বোরন কিন্তু সঠিক করবে। সেখানে আপনাদের বাকি যে ফুলগুলো রয়েছে, এই যে এখন ওয়েদার যেরকম আমাদের ঠান্ডা, এই ঠান্ডায় ওয়েদারে কিন্তু আমাদের গুটি প্রচুর পরিমাণে কিন্তু সেট হয়। এই সময় দেখবেন আপনাদের গুটিগুলো কিন্তু দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, আমাদের গাছের কিছু সমস্যা থাকে, যেরকম ছত্রাকের সমস্যা, আপনাদের কীটনাশকের মানে একটা কীটপতঙ্গের সমস্যা, খাবারের সমস্যা, এইসব কিছু কিছু সমস্যার জন্য আমাদের ফুলগুলো কিছু কিছু পরিমাণ ঝরবে। সেইটাকে আমাদের সঠিক রাখতে হবে, আমাদের গাছ বুঝে কাজ করতে হবে। আর যেটা সবথেকে বড় পয়েন্ট বন্ধুরা, সেটা হচ্ছে মাটি। মাটি কিন্তু কোনো রকম শুকানো যাবে না, সবথেকে বড় পয়েন্ট কিন্তু বন্ধুরা এটা। আপনি কীটনাশক দিন, ছত্রাকনাশক দিন, বোরন দিন, যাই দিন, মাটি যদি শুকিয়ে যায়, যা কিছু দিন না কেন ফুল ফল ঝরে যাবে। সেই জন্য সবথেকে ফার্স্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের মাটি। মাটি কিন্তু আমাদের সবসময় এরকম ময়েশ্চার রাখতে হবে, অতিরিক্ত জল না যে প্রচুর পরিমাণ আমি জল দিয়ে দিলাম, আবার যে মাটি যে খটখটে শুকনো হয়ে যাবে তাও কিন্তু না। আমাদের মাটিটাকে এরকম দেখতে পাচ্ছেন, এই যেরকম এরকম ময়েশ্চার কিন্তু রাখতে হবে সবসময়। কেননা আমাদের গুটি সবথেকে বড় কারণ যেটা হচ্ছে, সেটা হচ্ছে মাটি যদি শুকিয়ে যায় তাহলে গুটি কিন্তু অটোমেটিক ঝরবে, ফুলও ঝরবে, গুটিও ঝরবে। সেই জন্য অবশ্যই এই জিনিসটাকে কিন্তু বন্ধুরা লক্ষ্য করবেন। গুটিগুলো বড় হয়ে গেলে, দাঁড়িয়ে গেলে আর কোনো আমাদের ভয় থাকে না। এইটাই হচ্ছে আমাদের ভাইটাল টাইম। এই টাইমটা আমরা যদি পার করে নিতে পারি, তাহলে কিন্তু আর আমাদের সেই অবস্থা বা সেই সমস্যা কিন্তু থাকে না। আর যেটা বন্ধুরা আপনারা কিন্তু খাবারটা দেবেন, খাবারটা আমি দেখাচ্ছি, একটু পরেই দেখাবো আপনাদের যে কী খাবার আপনারা দেবেন। তাহলে বন্ধুরা, প্রথম যেটা আপনাদের প্রশ্ন ছিল, জিজ্ঞাসা ছিল অনেকেরই, যে আমাদের গুটি দাঁড়াচ্ছে না, গুটি ঝরে যাচ্ছে। তাহলে আশা করি বন্ধুরা আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। আর ঘরোয়াভাবে বন্ধুরা একটা টিপস আমি বলছি, আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আমাদের যে মধু থাকে, আপনারা 1 লিটার জলে 1/2 চামচ মধু নেবেন। সেটাকে আপনারা ফার্স্ট মর্নিংয়ে যখন হালকা হালকা রোদ্দুর ভাব ওঠে, সেই সময় পুরো গাছে স্প্রে করে দেবেন, দেখবেন পরাগ মিলনটা কিন্তু সুন্দর হবে। এটা আমাদের ঘরোয়া একটা টিপস, সেটা আপনাদের বললাম। আর যেটা হচ্ছে বন্ধুরা হচ্ছে, সেটা হচ্ছে আপনার, যেটা আমি কীটনাশকের কথা যেটা বলছিলাম, কীটনাশক আপনাদের কিন্তু অবশ্যই দিতে হবে। কারণ আপনারা লক্ষ্য করলে খালি চোখে হয়তো আমরা অনেকে দেখতে পাই না, কিন্তু একটা সাদা যখন ফুলগুলো ফোটে, আপনারা খালি চোখে হয়তো লক্ষ্য করতে পারবেন না, কিন্তু সাদা একটা হালকা ছাপ মতন একটা পোকা আছে, সেটার নাম হচ্ছে চেলা পোকা। সেই চেলা পোকা কিন্তু ফুলের যে মধুগুলোকে কিন্তু নষ্ট করে দেয়। আবার আপনারা অনেকে দেখবেন আপনাদের গাছে ছোট ছোট লাল লাল পিঁপড়ে হয়, সেই পিঁপড়েও কিন্তু আমাদের এই কুল গাছের জন্য কিন্তু ক্ষতিকারক।
সেই জন্য আপনাদের একটা কীটনাশক কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, আপনাদের কাছে যেটাই থাকুন না কেন। তবে এই সময় কিন্তু সুপার কিলারটা খুব ভালো কাজ করে আমাদের কুল গাছের ক্ষেত্রে। তা সুপার কিলার তো সকলের কাছে থাকা সম্ভব না, আপনাদের কাছে যেটাই থাকুক না কেন একটা যে কোনো কীটনাশক আপনারা স্প্রে করবেন, তাতেই আপনাদের হবে। আমরা শখে বাগান করি, আমাদের তো মাঠে বাগান না যে আমাদের অতিরিক্ত ফলন ফলাতে হবে। আমাদের শখে বাগান, যেইটুকানি আমাদের হয় সেইটুকানি আমাদের আনন্দ। সেই জন্য এই ফল আমরাই খাবো, আমরাই সব কিছু করবো, যতটা কম পরিমাণে আমরা কীটনাশক ছত্রাকনাশক দিতে পারি। সেই জন্য বন্ধুরা আপনারা এইভাবে পরিচর্যাগুলো করুন। এইভাবে পরিচর্যা করলে দেখবেন আপনাদের প্রত্যেকটা মানে শাখায় শাখায় যে ফুল ফল ঝরে যাচ্ছে সেই সমস্যা কিন্তু আর থাকবে না। প্রত্যেকটা ফুল থেকে ফল কিন্তু আপনারা সেট করতে পারবেন এবং আপনাদের ছাদ বাগানটাও খুব সুন্দর লাগবে দেখবেন। এরকমভাবে প্রত্যেকটা ফল যদি গাছে ঝুলে থাকে খুবই ভালো লাগে। তাহলে বন্ধুরা আসুন, এই কটা পয়েন্ট তো বললাম, আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। এবারে যেটা আসি সেটা হচ্ছে আমাদের খাবারের ব্যাপারে। তাহলে বন্ধুরা চলুন আমরা এবারে খাবারটা দেখে নিই। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি খাবারটা নিয়ে নিয়েছি। এখানে কিন্তু প্রত্যেকটা খাবারই আমি কিন্তু জৈব দিয়েছি, এখানে কোনো রাসায়নিক খাবার আমি মিশাইনি। সর্বপ্রথম যেটা নিয়েছি আমি 1 মুঠো পরিমাণ এখানে নিয়েছি ভার্মি কম্পোস্ট। আপনারা ইচ্ছা করলে কাউডাং কম্পোস্ট, কিলিক কম্পোস্ট যেটা হোক নিতে পারেন। এখানে আমি নিয়েছি লেদার মিল। লেদার মিলও খুব ভালো একটি জৈব আমাদের উপাদান, খুব ভালো কাজ দেয়। আর এটা হচ্ছে হাড় গুঁড়ো। এই হাড় গুঁড়ো আর লেদার মিল এটা আমি নিয়েছি 1 চামচ থেকে 1.5 চামচ পরিমাণ। আর এখানে যেটা নিয়েছি সেটা আমাদের সিউইড দানা, গ্র্যানুয়াল যে সিউইড, সেই গ্র্যানুয়াল সিউইডটা আমি নিয়েছি এখানে 1 চামচ। এই সিউইডে আমরা জানি যে প্রচুর পরিমাণ মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, যেখানে জিঙ্ক, বোরন, কপার, সালফার, ম্যাগনেসিয়াম সব কিছু থাকবে। আর হাড় গুঁড়োতে প্রচণ্ড পরিমাণে যেটা থাকে সেটা হচ্ছে ফসফরাস, যেটা আমাদের শিকড়ের বৃদ্ধি, ফলটাকে টিকিয়ে রাখবে, গাছটাকে ভালো রাখবে, সুস্থ রাখবে। আর আমাদের যে লেদার মিলও খুব ভালো কাজ দেয়। আর ভার্মি কম্পোস্ট যেটা, সেটা আমাদের যেরকম নাইট্রোজেন রয়েছে আমাদের প্রত্যেকটাই সমপরিমাণ রাখা দরকার। তবে এখানে আমাদের পটাশিয়ামের মাত্রাটা বেশি রাখতে হবে, যেহেতু আমরা পটাশিয়ামটা মানে জৈব হিসাবে কিন্তু পাই না, আবার জৈব পটাশিয়াম থাকে, ওটা আমার কাছে নেই। আমি জৈব পটাশিয়াম হিসাবে কলার খোসাটাই ব্যবহার করি, আপনাদের অনেকেই দেখেছেন ভিডিওতে আমার। আমরা এই যে উপাদানটা নিলাম, যে খাবারটা নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু যে একঘায়ে খাবার কিন্তু দিয়ে দেবো তা না, আমাদের থেকে কিন্তু খাবার প্রয়োগ করতে হবে। আপনারা 15 দিন অন্তর করে কিন্তু অল্প মাত্রা, কিন্তু একসাথে বেশি খাবার দিলে কিন্তু আমাদের চলবে না। কেন, আমরা যদি বেশি পরিমাণ একসাথে খাবার দিয়ে দিই তাহলে দেখবেন আপনাদের গাছের যে কুলের পাতাগুলো সেগুলো কিন্তু বিশাল বড় বড় আকার ধারণ করবে। যখনই আপনাদের কুলের পাতাগুলো দেখবেন বিশাল বড় আকার ধারণ করেছে, তখন কিন্তু আমাদের কুলগুলো ভালো করে বাড়তে চাইবে না, কুলের কোয়ালিটি ভালো হবে না এবং মানে কুলটাও আমরা ভালো পাবো না। সেই জন্য আমাদের যে খাবার দেবো আমরা অল্প অল্প পরিমাণে কিন্তু খাবার দেবো। এই যে খাবারটা আমি তৈরি করলাম এটা হয়তো 100 গ্রাম পরিমাণ কি 150 গ্রাম পরিমাণ কিন্তু হবে, যেটা আমি এই ক্যারেটে, আমার যে ক্যারেটটা দেখতে পাচ্ছেন এই ক্যারেটে আমি প্রয়োগ করব। আমরা 15 দিন অন্তর করে এই খাবারটা কিন্তু দেব, 15 থেকে 20 দিন অন্তর করে আপনারা দেবেন। এটা জৈব খাবার, যেহেতু জৈব খাবার ডিকম্পোস্ট হতে মানে গাছে গ্রহণ করতে একটু টাইম নেবে, আস্তে আস্তে করে হবে। আপনারা এইভাবে খাবারটাকে দিয়ে দেবেন, এখান থেকে সে তার নিজের পুষ্টি সংগ্রহ করবে। কুলটাও আস্তে আস্তে করে দেখবেন খুব তাড়াতাড়ি বড় হবে, ম্যাচিওর হবে, কুলের কোয়ালিটি যেরকম ভালো হবে, কুলের মিষ্টতাও বাড়বে এবং কুলটা সুন্দর সুস্বাদুও হবে এবং ভালো হবে জিনিসটা। আপনাদের এই গোড়ায় যদি এরকম ছোটো ছোটো ঘাস বা লতা পাতা যাই হয়ে থাকুন না কেন, সবসময় কিন্তু এই টাইমে আপনারা তুলে দেবেন, না তো এরা খাবারটা, যে খাবারটা আমরা প্রয়োগ করছি সেই খাবারটা কিন্তু এরা অধিকাংশ নিয়ে নেবে। সবসময় বন্ধুরা যখনই আপনারা খাবার দেবেন গোড়ায় অল্প পরিমাণ কিন্তু জল সবসময় কিন্তু দিয়ে দেবেন। বন্ধুরা এই তো গেল খাবার দাবার প্রণালী, এই দেখিয়ে দিলাম খাবার দাওয়াটা।
এবার এই যে হলুদ হয়ে যাওয়া, যেটা বন্ধুরা হলুদ একটু তো ফল হবেই, সেই নিয়ে কোনো চিন্তা কিন্তু কারণ নেই। কেন আমাদের গাছ যে ফুল পুরো মানে প্রচুর পরিমাণ যে ফুল ধরবে, সেই ফুল থেকে ফল যেরকম আসবে তার থেকে ড্রপও হবে, সেই নিয়ে আপনারা চিন্তা করবেন না। কিছু কিছু আপনাদের ফুল এরকম হলুদ হবে, হলুদ হয়ে ঝরে পড়বে, আবার কিছু ফল হবে, সেই ফলগুলোও হলুদ হয়ে ঝরে পড়বে, কিন্তু যে ফল আপনারা থাকবে পাবেন সেটাই কিন্তু অনেক। সেই জন্য বন্ধুরা এইভাবে আপনারা পরিচর্যা করুন, এইভাবে যত্ন নিন, দেখবেন আপনাদেরও গাছে প্রচুর পরিমাণ কিন্তু ফুল আসবে। আর ফুল অটোমেটিক এসে গেছে, কিন্তু ফল কিন্তু সেট হবে। আর এই সময়টা আপনাদের বিশেষ গুরুত্ব দিতে হবে কিন্তু মাটিতে, যেন মাটি যেন কোনো মতে শুকিয়ে না যায়, সেটা হচ্ছে প্রধান জিনিস, যেটাকে আপনাকে ফার্স্ট টাইম কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর যে পয়েন্টগুলো বন্ধুরা আমি বললাম, আপনাদের ফুলের অবস্থা দেখে সেইভাবে আপনারা ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করুন, আর বোরনটা ব্যবহার করুন। তবে হ্যাঁ, বোরনের ডোজ যেন অল্প হয়, ফাঙ্গিসাইডের ডোজ অল্প হয়, আর কীটনাশকের ডোজ যেন অল্প হয়। কেন আমাদের নার্সারিতে বা আমাদের যে দোকান, সেই দোকানে যে অনুপাতগুলো বলে, আপনারা সবসময় কিন্তু তার থেকে কম পরিমাণে গাছে প্রয়োগ করবেন, সেটাই কিন্তু সব থেকে ভালো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখনও এই যে ফুলগুলো আছে এগুলো কিন্তু আস্তে আস্তে সব গুটি কিন্তু ধরে যাবে। এখানে দেখুন আমার প্রায় 80% ফুল ফুটে গেছে, আর বাকি যেগুলো রয়েছে দেখতে পাচ্ছেন সবই কিন্তু জীবাণুমুক্ত রয়েছে। এগুলো কিন্তু আস্তে আস্তে সব ফলগুলো দাঁড়িয়ে যাবে। এখানে দেখতে হবে সুন্দর করে কিন্তু ফুলগুলো আস্তে আস্তে ফুটছে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। আশা করি পুরো ব্যাপারটা আপনাদের পরিষ্কার হয়েছে। আপনাদের যে অসুবিধা সমস্যাগুলো ছিল সেগুলো অনেকটা কেটে গেছে। আপনারা এইভাবে আপনারা পরিচর্যা করুন, যত্ন করুন, আর এইভাবে আপনারা খাবারটাকেও প্রয়োগ করে দিন, তাহলে আপনারাও প্রচুর পরিমাণে কিন্তু গাছগুলোতে ফল আনতে পারবেন। তাহলে আজকে বন্ধুরা আসি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে যেন পৌঁছে যায়। তাহলে আজকে আসি, কালকে একটি নতুন কোনো টপিকস নিয়ে ফের আপনাদের সামনে উপস্থাপন করব। নমস্কার।